সামনে থেকে আপনারা যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কারণ এই দলটাকে আগে বাঁচাতে হবে, এই দলটাকে আগে বাঁচাতে হবে। কারণ এই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দলের নেতা মরহুম খালেদা জিয়া, এই দলের নেতা বর্তমান মানবিক প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। সারা বিশ্বে আজকে ওনারা সমাদৃত। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার জানাজায় কত কোটি লোক হয়েছে, এটা হিসাব করেই পায় না। পৃথিবীর সবচেয়ে বড় জানাজা হয়েছিল দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার জানাজায়। আর আমরা সেই দলের এই কর্মী, আমরা কি কোনো অনৈতিক কাজ করতে পারি? আমরা কি মানুষের ঘর দখল করতে পারি? এই যে টিএনটিটা কার একবার করা জায়গা, এটা কি আমার বাবার জায়গা? বাবার জায়গা এটা হলো টিএনটির একবার করার জায়গা। এমন অনেক প্রমাণ আছে, এই জায়গাও বিক্রি করে বলায়। কার জায়গা বিক্রি করলেন আপনি? আপনার বাবার জায়গা না আপনার দাদার হরিশের জায়গা? কোন জায়গা আপনি বিক্রি করেছেন? এইগুলা কিন্তু সালিমের কাছে লিপিবদ্ধ আছে। কারা কারা এই সকল অনৈতিক কাজ করে আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। আমার দলের ভিতরে সানি ভাই এবং জাভেদ ভাই আমাকে গতকালকেও বলেছে যে আপনার দলের ভিতরে অনেক নেতা আছে যারা প্রখ্যাত মাদক ব্যাপারী। ওই যে তাসলিনা কি আছে একটা মাদক ব্যাপারী, এইদিকে নাম কি রেশমা বেগম, রেশমা বেগমের সাথেও তাদের খাতি। রাতের বেলা টাকা পায়, আবার বলে কি রেশমা বেগমকে কিছু করা যাবে না। বুঝতে পারছে এরা কারা? এরা টাকা খায়, কত টাকা নেয় সব আমাদের দলের কাছে। আমি ইতিমধ্যে আমাকে সানি ভাই বলেছে, আমি গতকাল রাতে থেকে নামগুলো লেখা শুরু করছি। আমি আগামীকাল পরশুর ভিতরে ওই যে মাদক ব্যাপারীদের তারা শহীদ বেগম, সে আমার অত্যন্ত কাছের কর্মী হোক, আমার বিএনপির অত্যন্ত কাছের কর্মী হোক, আমি তাকে ছাড় দেব না। ঠিক আছে? আজকে থেকে বলে দিতে চাই, ওই মাদক ব্যাপারীদের সাথে যাদের 2 পয়সার কারবার আছে তারা ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন। তাইলে হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ক্ষমা করতেও পারে। ক্ষমা নাই। যারা অনৈতিক কাজের সাথে জড়িত আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, অনেক লোক আছে টাকা পয়সা এমন ইতিহাস আছে, ঘর বিক্রি করে নাকি 1 কোটি টাকা উঠেছে। এই টাকাগুলো কোথায়? কার ঘরে আছে টাকাগুলো? ওই ঘর থেকে, ওই পাঞ্জাবির পকেট থেকে টাকাগুলো বের করে নেওয়া হবে। মনে রাখবে, আর নাইলে দল থেকে বহিষ্কৃত হয়ে যাবে। আর যারা মনে করতেছেন যে আমরা ইউনিটের সভাপতি হয়েছি, এই মানুষ ক্লাস 1 থেকে 2-তে ওঠে, 2 থেকে 3-তে ওঠে। যেমন আমরা লেখাপড়া করেছি স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, তাই না? আর আপনারা ওই চাঁদাবাদ, আপনারা ক্লাস 1-এ থাকতে চান কেন? কেন থাকতে চান? অনেক আপনাদের কি পরামর্শ নিতে ইচ্ছা করে না? আপনি শুধু ইউনিটেই থাকেন কেন? এটার ভিতরে কি মজা? মজা কিন্তু থাকবে না। এই সব চিন্তা বাদ দেন। যারা ইউনিটি আছেন, যারা ওয়ার্ডে আছেন, যারা থানায় আছেন, সকলেরই প্রমোশন হবে। আপনারা রাজপথের সৈনিক, শ্রম দিয়েছেন, দুঃখ করেছেন, কষ্ট করেছে। অনেকে মিছিলের সামনে ছিলেন, অনেকে মিছিলের পিছনে ছিলেন। ওই মিছিলের পিছনে থাকার লোকটাও আমাদের দলের। এই কথা বলেন কেন? ওই মিছিলের পিছনে থাকাটা লোকটা আমাদের দলের, সামনে থাকার লোকটা আমাদের দলের। আর আমি এখন আপনাদের কমিটি থেকে সরাই দেওয়া হবে, এরপরে আপনাদের জেলখানায় দেওয়া হবে। লিখে রাখেন, যারা এই সমস্ত অনৈতিক কাজ করেছেন, আগামী 2 মাসের ভিতরে আপনাদের ঠিকানা ওই কেন্দ্রীয় কারাগারে। কারণ আপনাদের তো কেন্দ্রীয় কারাগারের অভিজ্ঞতা আছে না? কারণ আপনারা ডেডিকেটেড লোকরা কেন্দ্রীয় কারাগারে ছিলেন, অভিজ্ঞতা যেহেতু আছে। এখন এই 2 বছরে তো মোটামুটি মোটা তাজা হয়েছে, মালপানি কামাইয়া।
তারেক রহমানের বদনাম হয়েছে, আমাদের বদনাম হয়েছে, এটা আমরা আর করতে দিব না। যে যত বড় নেতাই হন না কেন কোনো পদ পাবেন না। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটার মধ্যে কোনো ইয়ে নাই, মানে ঘোরচাপ নাই। এখানে আমি এখানে স্থানীয় ইউনিট নেতৃবৃন্দর কাছে আমি একটা আমাদের সানি ভাইয়ের একটা নির্দেশনা আছে, সেটা আমি আপনাদের শোনাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা ইউনিটের যে সুপার ফাইভ মিলে আপনার ইউনিটের সকল নেতা কর্মীদেরকে নিয়ে আপনারা কমিটি হবে 21 সদস্য বিশিষ্ট, কিন্তু আপনারা আরো একটু বেশি লিস্ট দিবেন, কারণ আপনারা ওই যে ধান্দাবাজের লিস্টও কিন্তু আপনারা দিবেন আমরা জানি। অতএব একটু লিস্ট বড় করে দিবেন, 30-এর জায়গায় 35 দিয়ে অসুবিধা নেই। আর আমাদের এই যে আমার কম্পিউটারের ভিতরে এই যে হার্ড ডিস্ক আছে না মাথায়, সবার ইতিহাস লেখা আছে। আমার কাজ এইটা, আমি কে কিনা ভাত খায়, কোন ইউনিটে সারাদিন শুধু বিরিয়ানি খায়, তো বিরিয়ানি কই পান আপনারা? বুঝতে পারলাম না, কোথায় পান বিরিয়ানি? চাঁদার টাকাতে খাওয়ান না বাপের টাকাতে বিরিয়ানি খাওয়ান? বিরিয়ানি খাওয়ান তো চান্দার টাকা দিয়া।